বিতর্কিত 15 ক্লাবকে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ বিসিবির। নির্বাচনী পরিবেশ সন্তোষজনক বললেন ক্রীড়া উপদেষ্টা। ক্রিকেটারদের পোস্টে সমালোচনা। ব্যর্থতায় আশাহত ভক্তদের প্রশ্ন, কবে শেষ হবে শিক্ষা সফর? তাদের শিক্ষা সফর কখনো শেষ হবে না। এখন যে স্বপ্ন দেখতেছি ভবিষ্যতে আর আমরা স্বপ্ন দেখবো না। জেতা ম্যাচকে এই ব্যাটসম্যানরাই হারাইছে, এটার জবাব দিতে হবে। অনূর্ধ্ব 17 সাফে কাল ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আত্মবিশ্বাসী লাল সবুজ শিরোপা জিতে নিতে চায় গেল আসরের ফাইনালে হারের প্রতিশোধ। এবং 2026 বিশ্বকাপ ফুটবলের মাস্কট প্রকাশ করল ফিফা। আয়োজক 3 দেশের স্থানীয় সংস্কৃতিকে তুলে ধরতে ভিন্নতা জানালেন সভাপতি ইনফান্তিনো। দেখছিলেন শিরোনাম। শুরুতে ক্রিকেটের খবর জানাবো। বিসিবি নির্বাচন নিয়ে সামাজিক মাধ্যমে বর্তমান ক্রিকেটারদের পোস্ট দেওয়ার বিষয়টি লজ্জাজনক বললেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তার মতে চূড়ান্ত তালিকা প্রকাশের মধ্য দিয়ে কাউন্সিলরশিপ নিয়ে সমস্ত জটিলতা কেটে গেছে। তামিম ইকবালের অভিযোগকে ভিত্তিহীন বলেন উপদেষ্টা। নির্বাচনী পরিবেশ নিয়েও সন্তোষ প্রকাশ করেন আসিফ মাহমুদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ একই রকম পোস্ট ক্রিকেটারদের। মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, নাসির হোসেন সবাই সরব ক্রিকেট বোর্ড নির্বাচন নিয়ে, সন্দিহান নির্বাচনী পরিবেশ নিয়ে, বোর্ডের ইলেকশন নিয়ে। রানিং ক্রিকেটারদের এমন পোস্টে হতবাক যুব ও ক্রীড়া উপদেষ্টা। পৃথিবীর কোথাও দেখবেন না কোনো ক্রিকেটার, রানিং ক্রিকেটার খুবই দুঃখজনক যে বোর্ড ইলেকশন নিয়ে কথা বলছে, যেটা তার যে কন্ট্রাক্ট সেখানকার সম্পূর্ণ ভায়োলেশন। এই যে ক্রিকেটারদেরকে দিয়ে দলাদলি করানো, আসলে সেম ফিল করা উচিত। শুধু ফেসবুক পোস্টেই নয়, আসিফ বুলবুলদের নিয়ে অভিযোগের পাহাড় তামিম ও তার সমর্থকদের। ক্রিকেট বোর্ডের ইতিহাসে কোনোদিন এত নোংরামি আমরা কোনো সময় দেখিনি। যদিও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর কাউন্সিলরশিপ নিয়ে সংশয় দূর হয়েছে তামিম ইকবালের। ক্রীড়া উপদেষ্টার ভাষ্য, না বুঝেই মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক। বিভিন্ন রিউমারের কারণে বিভিন্ন অ্যাজাম্পশন, অনেকে আপনার কানে এসে বলবে যে ভাই আপনার কাউন্সিলরশিপ চলে যাচ্ছে। এটাই কিন্তু হয়েছে, যেই হারার কোনো সম্ভাবনা থাকে বা হেরে যাবে মনে করে, এটা কোনো নির্দিষ্ট কাউকে আমি বলছি না, সবাই তাদের নির্বাচন নিয়ে একটা প্রশ্ন চলার থাকে। আপনারা আমাকে চান যে আমি পাপন ভাইয়ের মতো বোর্ড বা ক্রীড়া মন্ত্রণালয় চালাই, তাহলে হয়তো আমি বলতে পারতাম যে ঠিক আছে বিএনপির সভাপতি আসুক, কোনো জেলা থেকে এনসিপির সভাপতি আসুক, কোনো জেলা থেকে জামাতের আমির আসুক, কিন্তু আমি তো ওইভাবে অ্যালাউ করতে পারবো না। কোনো রাজনৈতিক দলের সভাপতি এসেছেন, তার আসলে ক্রিকেট বোর্ডে কী কাজ? কাউন্সিলর তো ভোট দেওয়া ছাড়াও আরও কাজ আছে। কিছু জায়গায় এমন হয়েছে, আমি শুনলাম ওই যে 2জন ক্রীড়া অফিসার আর একজন ডিসি বোধহয় এসছে কাউন্সিলর হিসেবে। 22 গজে 11 জন ক্রিকেটার নিজেদের তৈরি করতে হাড় ভাঙা পরিশ্রম করেন, তবে ওই খেলাটাকে তো নিজেদের অস্তিত্ব দিয়ে ভালোবাসেন কোটি সাধারণ মানুষ। দিন শেষে সমর্থকরা ক্রিকেটের কাছে কি পেলেন সেটা বড় প্রশ্ন বটে। তবে খেলোয়াড় থেকে দর্শক সবাই তো ওই লাল সবুজের পতাকার নিচে এসেই দাঁড়ায়। আবার দিন শেষে ওরাই ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধি। রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ ক্রিকেট টিম আর আমার বন্ধুর রাশি সেম, আমার বন্ধুরও একদম বিয়া হওয়া পথে গিয়ে 12 ঘন্টা ডিউটি করে এখানে খেলা দেখতে আসছি। এটা কি খেলা ভাই? 139 রান টার্গেট 20 ওভারে, এটা কি খেলা? আমরা এখানে আসার জন্য অনেক কষ্ট করছি। আমরা আসছি রাসুলখাইমা থেকে, এখানে 3 ঘন্টা গাড়ির জ্যামের মধ্যে পড়েছিলাম। 3 ঘন্টা আমরা ডিউটি শেষ করে এখানে খেলা দেখতে আসি। ওরা কি মনে করে? ওরা আমাদের আবেগ নিয়ে খেলে, আমরা ওদের থেকে বেশি সিরিয়াস থাকি। এমনও দিন আসে বাঘেদেরও কান্না পায়। প্রবল প্রতাপশালী বেঙ্গল টাইগারও কখনো কখনো হেরে যায়। থাবার জোর কমে এলে করে অসহায় আত্মসমর্পণ। কিন্তু বনের বাঘের চেয়ে ক্রিকেটের টাইগারদের এই যন্ত্রণাবোধ হয় একটু বেশি। প্রতিটা বিশ্রী পরাজয়ের পর ওদের শুনতে হয় এই কথাটা, বাংলাদেশ ক্রিকেট দল 22 গজে ক্রিকেটটা ঠিকঠাক খেলতে পারে না। ওরা বরং তাই কোটি মানুষের আবেগ নিয়ে খেলে। বাঙালির আবেগ নিয়ে খেলাধুলা এই তল্লাটে অবশ্য কম হয়নি। সেই মোঘল পাঠান জামানা থেকে ইংরেজ আর পাকিস্তান আমল শাসক শোষক হয়ে ওঠার পথে লক্ষ কোটিবার হাজার কোটি উপায়ে এই বাঙালির আবেগ নিয়ে খেলেছে, ধোঁকা দিয়েছে, আবেগের সাগরে বুঁদ করে নিজেদের থলে ভরেছে, আখেরও গুছিয়েছে। উন্নত বিদেশ বিভুঁয়ে গড়েছে নিজেদের বসত বাড়ি। চোখের সামনে হরিলুট হয়েছে ব্যাংক, সবার চোখ খোলা ছিল, কিন্তু আবেগের সাগরে বুঁদ হয়েছিল বলেই সেসব কেউ দেখেনি। আইসিসি শুনানিতে অংশ নিয়েছেন 2 পাকিস্তানি ক্রিকেটার শাহিবজাদা ফারহান ও হারিস রউফ।
দুবাইয়ে আইসিসির অফিসে অনুষ্ঠিত হওয়া অন্য একটি শুনানিতে ডাকা হয় ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবকে। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের খবর, 3 ক্রিকেটারকে সতর্ক করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ক্রিকেট ভদ্রলোকের খেলা, তবে এই বাক্যটা যেন বড্ড বেমানান ভারত পাকিস্তানের ক্ষেত্রে। যুগ যুগ ধরে চলে আসা দেশ দুটির বৈরী সম্পর্কের প্রভাব পড়েছে ক্রিকেটেও, যেখানে খেলাধুলার মাধ্যমে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন করা যায় আরও অটুট, সেখানে ঠিক উল্টো পথে হাঁটছেন ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা। মাঠের খেলায় আঞ্চলিক দ্বন্দ্ব আর উস্কে দিচ্ছেন হারিস রৌফ, সূর্যকুমার যাদবরা। কাশ্মীরের পেহেলগাম আক্রমণের পর দেশ দুটির সম্পর্ক ঠেকেছে তলানিতে। এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের প্রথম ম্যাচে যার আঁচ পাওয়া গেছে, সেই ম্যাচে সালমান আলী আগাদের সঙ্গে হ্যান্ডশেক না করে আলোচনার জন্ম দেয় ভারত। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের সিদ্ধান্ত নিয়েও হয়েছে তুলকালাম কাণ্ড। তবে সুপার 4-এ বাউন্ডারি লাইনে হারিস রৌফের অঙ্গভঙ্গি ও 50-র পর সাহিবজাদা ফারহানের ব্যাট নিয়ে গুলি ছোড়ার উদযাপন খেপিয়ে তুলেছে ভারতীয় সমর্থকদের। মূলত পেহেলগামে ভারতের 6টি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছিল পাকিস্তানের সশস্ত্র বাহিনী, যদিও তা অস্বীকার করে ভারত। ক্রিকেট মাঠে 6-0 দেখানোর পাশাপাশি বিমান ভূপাতিত করার অঙ্গভঙ্গি করেন হারিস রৌফ, জানিয়ে আইসিসির কাছে নালিশ করে ভারতীয় ক্রিকেট বোর্ড। অন্যদিকে ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের রাজনৈতিক বক্তব্য নিয়েও আইসিসির কাছে অভিযোগ করে পিসিবি, যার জেরে পাকিস্তানের 2 ক্রিকেটার ও ভারতীয় অধিনায়ককে দুবাইয়ের আইসিসি কার্যালয়ে ডাকা হয় শুনানির জন্য, যেখানে নিজেদের মতামত উপস্থাপন করেন সবাই। পাঠান সংস্কৃতির অংশ হিসেবেই নাকি 50-র পর বন্দুক দিয়ে উদযাপন করেছেন সাহিবজাদা ফারহান। পাকিস্তানের পাঠানদের বিয়ে সহ বিভিন্ন উৎসবে নাকি এমন উদযাপন করা হয়। নিজেকে নির্দোষ দাবি করেন হারিস রৌফও, যদিও তার পেছনে কোনো যুক্তি দেখাতে পারেননি তিনি। তবে এই পেসারের দাবি, মাঠের অঙ্গভঙ্গিতে তার কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের দাবি, এই ঘটনার জন্য ম্যাচ ফির নির্দিষ্ট একটা অংশ কাটা হবে হারিস রৌফের। অন্যদিকে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব ও পাকিস্তানি ব্যাটার সাহিবজাদা ফারহানকে সতর্ক করেছে আইসিসি। এশিয়া কাপ থেকে বিদায় নিলেও ঢাকায় ফেরা হচ্ছে না বাংলাদেশ দলের। আরব আমিরাতে আফগানিস্তানের সাথে টি-20 ও ওয়ানডে সিরিজ খেলবে টাইগার্স। সোমবার শুরু অনুশীলন। আইসিসি একাডেমি মাঠে আফগান সিরিজের প্রস্তুতি নেবে লিটন দাসের দল। একই দিন নতুন হোটেলে উঠবেন ক্রিকেটাররা। 29 তারিখ পর্যন্ত দুবাইয়ের হিলটন হোটেলে থাকবে বাংলাদেশ। শারজায় 2 অক্টোবর শুরু টি-20 সিরিজ, আবুধাবিতে খেলবে 3 ওয়ানডে। এশিয়া কাপে বাংলাদেশি ব্যাটারদের অধিকাংশ ছিলেন অধারাবাহিক। 6 ম্যাচে পেয়েছেন 550, এর মধ্যে 2টি সাইফ হাসানের। একটি 6ও আসেনি ফিনিশারের তকমা পাওয়া জাকিরের ব্যাটে। আর ব্যাটিংয়ের উল্টো চিত্র বোলিংয়ে। আসর জুড়ে আলো ছড়িয়েছেন মুস্তাফিজ, তাসকিন, রিশাদ হোসেনরা। খুব কাছে গিয়েও এশিয়া কাপের ফাইনাল খেলা হলো না বাংলাদেশের। ক্রিকেটার থেকে সমর্থক, বিশ্লেষক সবাই যার পেছনে দায় দেখছেন ব্যাটারদের। কখনো টপ অর্ডার, আবার কখনো মিডল অর্ডার। টুর্নামেন্ট জুড়ে ব্যাটাররা নিজেদের হারিয়ে খুঁজেছেন বারংবার। লিটন আর তানজিদ তামিমের 250-তে গ্রুপ পর্বে কোনোরকম উতরে যায় বাংলাদেশ। তবে আসর জুড়ে তারাও ছিলেন অধারাবাহিক। লিটন অবশ্য ইনজুরিতে মিস করেছেন শেষ 2 ম্যাচ। 6 ম্যাচের 4টিতে খেলেছেন পারভেজ ইমন, এর মধ্যে 2 ম্যাচে রানের খাতা খুলতে পারেননি। মিডল অর্ডারে টিম ম্যানেজমেন্ট আস্থা রেখেছিল তাওহিদ হৃদয়ের উপর। ডানহাতি ব্যাটার 6 ম্যাচের 3টিতে 2 অঙ্কে পৌঁছাতে পারেননি। তবে গ্রুপ পর্বে হংকং আর সুপার 4-এর লঙ্কা ম্যাচে ছিলেন কার্যকরী। ফিনিশারের তকমা পাওয়া জাকের আলী সুপার 4-এ সুপার ফ্লপ। 3 ম্যাচের একটিতেও আলো ছড়াতে পারেননি। জুলিয়ান উডের কাছে দীক্ষা নিয়ে গোটা আসরে একটা 6 আসেনি তার ব্যাট থেকে। অধিনায়কত্বের আর্মব্যান্ডের অভিজ্ঞতাও সুখকর নয়। তার নেতৃত্বে ভারত পাকিস্তানের কাছে ম্যাচ হেরেছে বাংলাদেশ।